আসসালামু আলাইকুম, সুরজ মামে সবাইকে স্বাগতম। তো দেখতে দেখতে তো রোজা শেষ হয়ে গেল। আজকে হচ্ছে লাস্ট রোজা, মানে আজকে হচ্ছে চাঁদ রাত, আগামীকাল ঈদ। তো সকালবেলা উঠে গেছি, সকাল সকাল আমার কাজের আপাও চলে আসছে। সে এখন অর্ধেক কাজ করছে, তাকে বললাম আপনি এখন বাসায় যান কিছুক্ষণের জন্য, আমি এখন যাব হচ্ছে কি ঈদের বাজার করতে, আর একটু টোকিওতে যাব, আমার টুকটাক কেনাকাটা করতে যাব। সুরার বাবা পাঞ্জাবি এখনও কিনে নাই, কিনবে কিনবে করে কেনা হয় নাই, এখন পাঞ্জাবি কিনতে যাব। তো এখন বেরোচ্ছি, মার্কেটের দিকে যাব। বাইরে ভীষণ রোদ, ভীষণ গরম। ছেলেদের শপিং, একটা শোরুমে ঢুকলো, পছন্দ হলো, পাঞ্জাবি নিল, প্যান্ট নিল, পায়জামা নিল, শেষ। এখন আমরা স্বপ্নে আসছি, স্বপ্নে বাজার করতে, টুকিটাকি কিনতে। চুলায় তরকারি বসিয়ে দিছি, চুলায় তরকারি হচ্ছে, আর এদিক থেকে আমি সুরাকে একটু মেহেদি লাগাই দিচ্ছি, কারণ সে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমি কখন কাজ শেষ করবো। তো ওকে আর ওয়েট করাতে ইচ্ছা করতেছে না, ভাবলাম একটু মেহেদি লাগাই দিই। ইফতার টাইম ওকে অর্ধেক করে দিলাম, বাকি আঙ্গুরগুলো আমি পরে করে দিব। এটা আর কি করে দিছি কোনো রকমে, কাজের ফাঁকে ফাঁকে ওকে একটু করে দিছি। আম্মু এতটুকু থাকুক, আমি ইফতারের পর করে দিব। একটু ডিজাইনটা করে দাও। আর না, সময় নেই তো এখন, দেখো কয়টা বাজে, দেখো 5:51 বাজে, দেখেন বেশি সময় নেই বাবা। আমি তোমাকে বাকিগুলো আরও সুন্দর করে দিব, ওকে? না, আরও এই যে প্রত্যেকটা আঙ্গুল করতে হবে, ঠিক আছে? না এখন তাড়াতাড়ি হবে না, 12টা বাজতে হবে। তো বাজার করে আসছি আজকে সকালবেলা, বের হয়ে সুরা বাবা পাঞ্জাবি কিনলো, একটু সুরার একটা জুতা দেখতে গেছিলাম একটু অ্যাপেক্সে, তো ওখানে পছন্দ হয় নাই আর কি। তারপরে টোকিও স্কোয়ার গেলাম, ওখান থেকে স্বপ্ন গেলাম, স্বপ্ন থেকে কৃষি মার্কেট গেলাম, কৃষি মার্কেট থেকে গরুর গোশ নিয়ে বাজার করে তারপরে বাসায় আসলাম, মানে বিধ্বস্ত অবস্থা। এসে কোনো রকমে সুরাকে মানে একটু জাস্ট ফ্যানের বাতাসে ঠান্ডা করে গোসল করাই দিলাম। গোসল করার পরে ওকে খাওয়ায় আমি রান্নাঘরে ঢুকছি। তো রান্নাবান্না শেষ করে ফেলছি, করার পরে ভিডিও করতেছি, কারণ একটু পরে আজান দিয়ে দিবে, আর মাত্র 5 মিনিট আছে, আমার মাত্র রান্না শেষ হয়েছে। তো আমি দেখাই, মাত্র আমি করছি হচ্ছে গিয়ে গরু মাংস আর হচ্ছে রোস্ট। এবার খুবই অল্প পরিমাণে করছি, কারণ আমার বাসায় এবার আসার কেউ নাই। প্রতি বছর আমার বাসায় সবাই ঈদ করতে আসে। তো এবার যেহেতু আমার ছোটো ভাই নাই, তানিয়া নাই, তো এবার আসলে সব উল্টাপাল্টা, এবার আমি ঘুরবো আর কি। তো আমার তো রোস্ট রান্না শেষ, শুধু এটা আমাদের 3 জনের জন্য রান্না করছি। এমনি সময় আমি বিরাট বড় একটা পাতিলে রান্না করি, আজকে আমার পাতিলটা খুবই ছোট। এখানে গরুর মাংস আমার রান্না করা শেষ। তো মানে গরুর মাংসটা খুব অল্প পরিমাণে রান্না করছি, জাস্ট আমাদের 3 জনের জন্য। আজকে 3 জনের জন্য শুধু রান্না হয়েছে, যেহেতু এবার কেউ আসবে না বাসায়। আর আমি একটু পরে ফিরনি করব, ইফতার করে ফেলছি, করে মানে আজান দিচ্ছে, মানে আজকে ইফতারের আগেও আমার হচ্ছে গিয়ে ইফতার রেডি ছিল না। চুলা থেকে গরু মাংস নিয়ে পরোটা ভেজে খুব দ্রুত খাইছি। তো যাই হোক, একটু পরে আমি সুরা যাব একটু বাইরে, একটু সুরাকে ঘুরাবো, কারণ আমি ছোটোবেলায় যেই মজাগুলো করছি এটা অবশ্যই আমি সুরাকে দিতে পারবো না। আগে সেই মজাগুলো তো এখন আর নাই। তা আমি তো চাঁদ রাতে ফ্রেন্ডদের নিয়ে রিক্সায় ঘুরতাম, চাঁদ রাতের একটা অন্যরকম মজা। তো সুরাকে নিয়ে আসলে আমি বাসায় কাটাতে যাচ্ছি না, যদিও আমি ভীষণ টায়ার্ড আজকে, অনেক বেশি খারাপ লাগছে আজকে রোজাটা রাখতে, যেহেতু সকাল থেকে এই দৌড়াদৌড়ি রোদের মধ্যে করছি, সুরাও করছে আমার সাথে। তো এখন এসে রান্না করছি, আমি 5 মিনিটও বসার সময় আজকে পাইনি। তো এখন যেহেতু আমার রোস্ট আর গরু মাংসটা করা শেষ, এসে আমি ফিরনি আর সেমাইটা করব, পুডিং করতে চাচ্ছিলাম, কিন্তু এটা আসলে খাওয়া হবে নাকি আমি জানি না, যেহেতু আমাদের বাইরে বাইরে থাকা হবে, তো খুব অল্প পরিমাণের করব। আর সুরাকে নিয়ে আমি একটু বাইরে ঘুরতে যেতে চাচ্ছি, যতটুকু ওকে মজা দিতে পারি, ঈদের মানে ঈদের যে ফিলটা ওকে যতটুকু আমি দিতে পারি দেওয়ার চেষ্টা করব। খুবই টায়ার্ড লাগতেছে, তারপরও ভাবলাম যে ওকে নিয়ে একটু বের হই। আসলে ঈদের শপিংয়ের মজাটা আজকেই শেষ। মার্কেটে যেই একটা ঈদ
মানে আমেজটা আছে, এটা তো আজকের পর থেকে আর থাকবে না। তো ভাবলাম যে যাই সুরাকে নিয়ে বের হই। ও আরেকটা কথা, আমি কিন্তু সকালবেলা এতগুলা কাজের ফাঁকে এক ফাঁকে আমি একটু পার্লারে ঢুকে সুরাকে চুল কাটায় নিয়ে আসছি, আমিও কাটছি। তো আজকে সারাদিনই হচ্ছে দৌড়াদৌড়ির মধ্যেই আসলে আমার কাটছে। তো এখন একটু বের হবো, বের হওয়ার পরে বাসায় এসে জাস্ট একটু মিষ্টি আইটেম 2টা রান্না করব। এই হচ্ছে আমার ঈদ। ঈদ সবাইকে। এখন আমি একটু চাঁদ দেখতে চাইতেছি। হইল হলো আমাদের কালকের মোবারক, হইল আমি এই মোবারকের জন্য আমি এত খুশি, অনেক খুশি। আমি এত এক্সাইটেড, এত এক্সাইটেড। ওয়াও, একদম সামনে রোজা আইসে বসতে ওয়েট করতে করতে তাই এসে বসতে বাই বাই। সুরা বের হয়ে বলতেছিল ও মোমো খাবে, তারপরে ওকে আগে মোমো খাওয়াতে নিয়ে আসলাম নূরজাহান রোডে। তো ওকে আগে ভাবলাম যে মোমো খাওয়ায় দেন হচ্ছে মার্কেটে যাব। তো আমরা এখন চলে আসছি হচ্ছে টোকিও স্কোয়ারে। তো তানিয়ার চাস্তো বোন হয়েছে, তো পিচ্চির বয়স হচ্ছে 8 মাস। তো আমার মেয়ে মার্কেটে গেলেই ওর জন্য ড্রেস কিনবে, ওর জন্য সব কিছু কিনবে। তো একটা ড্রেস কেনা হয়েছে, ড্রেসটার সাথে একটা কিউট ব্যাগও দিছে। তো হেয়ার ব্যান্ড কেনা হয় নাই, তো বলতেছিল আম্মু চলো আমরা একটা হেয়ার ব্যান্ড নিয়ে যাব। তো আমি তো অনেক জায়গায় খুঁজলাম, পাই নাই, মানে সুন্দর সুন্দর টাইপের। তো টোকিওতে আসলাম লাস্ট মোমেন্টে। তো একটা হেয়ার ব্যান্ড সুরার জন্য নিয়েছি, একটা বেবিটার জন্য নিয়েছি। আর এখন সুরা বলছিল পপকর্ন খাবে। তো ও বাইরে আসলে আসলে ওর ক্ষুধা লাগে, বাসায় থাকলে ক্ষুধা লাগে না। তো যাই হোক, ওকে পপকর্ন কিনে দিচ্ছি। আর মার্কেটে ভীষণ ভিড়, এত রাত হয়ে গেছে, তারপরও বাইরে অনেক জ্যাম আর অনেক ভিড়ও, যেহেতু আজকে লাস্ট শপিং সবারই। তো যাই হোক, এখন হচ্ছে আমি যাব উপরে, আমি একটা ব্যাগ কিনবো। তো ব্যাগ কিনতে উপরে যাব, ব্যাগ কেনা শেষ হলে আমি বাসায় যাব, কারণ হচ্ছে এখন প্রায় রাত 11টা বেজে গেছে। তো এই দোকানে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, ব্যাগটা নিয়ে নিলাম, নিয়ে এখন বাসায় যাব, কারণ আমাদেরকে নামাই দিয়ে সুরা বাবা সে আবার ওর কাজে যাবে। তো ওর বাসায় যেতে যেতে প্রায় 2টা-3টার মতন বেজে যাবে। তো এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় চলে আসছি, বাসায় এসে ঝটপট ফিনি রান্না করে ফেলতেছি। আর সেমাইটা করতে চাইলাম, সুরা বাবা না করলো, বললো বাসায় যেদিন সবাই আসবে তখন কইরো, এখন আর সেমাইটা করো না, ফিনি রান্না করো শুধু। তোর 11টা বাজে বাসায় আসলাম। বাসায় এসে আমি জাস্ট গেটের লকটা খুলছি, খুলেই দেখি যে আপুরা ফোন দিছে, যেহেতু আজকে এখন আব্বা আমাদের ঈদের সকাল। তো আম্মু আব্বু আপু ভাইয়া আমার ছোট ভাই সবাই একসাথে নামাজ পড়ে এসে গ্রুপ কল দিছে। তো আমরা সব ভাই বোনরা গ্রুপ কলে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে ওই ফাঁকে একটু ফিনি রান্না করলাম। আর দুধ সেমাই করতে চাইলাম, সুরা বাবা বললো যে এখন করো না, যেদিন বাসায় কেউ আসবে মেহমান তখন করো, কারণ এখন তো আসলে সুরা বাবা ফিনি পছন্দ করে, ও ফিনিটাই জাস্ট রাঁধতে বললো। তা আমার ইচ্ছা ছিল যে ফিনি করব, সেমাই করব, একটু সুরার জন্য পুডিং করব। তো ভাবলাম যে তানিয়া যেহেতু কিছুদিন পরে আসবে ও বলতেছে, তো তখন আসলে রান্না করব। তো আজকে এবার শুধু আমি রোস্ট পোলাও, রোস্ট গরু মাংস আর হচ্ছে ফিনিটাই রান্না করছি, আর কিছু করি নাই, খুব অল্প পরিমাণে করছি। সব সময় একটু বেশি বেশি করা হয়, এবার খুবই অল্প, যেহেতু এবার ঈদটা একটু অন্যরকম যাবে আমার। সবাই আসে থাকে, ঈদটা ভালো যায়। এবার তো সুরার ফেল মামা নাই, বৌমামি নাই, তাই না আম্মু? তো এবার আমরা যাব, সবার সাথে দেখা করব, সবার বাসায় যাব, আমাদের প্ল্যান হচ্ছে এটাই। আর ঈদের পর দিন বা তারপরে কোথায় যাব তা জানি না, সেগুলো তো আমি ভিডিওতে দেখাবই। আর সুরা বারবার হাত নাড়াচ্ছে এই কারণে, কারণ সে মেহেদি দিছে, একটু লাল হচ্ছে আর কি। তো সেই কারণে আর কি
তো সেই কারণে আর কি আমার বোনদের সাথে কথা বললে একটু হাত নাড়ায় নাড়ায় কথা বলতেছে যেন মেহেদিটা সবাই একটু দেখে। তো এখন ভিডিওতে আমি কথা বলতেছি, এসে হাত নাড়াইতেছে যেন আপনারাও দেখেন যে ও মেহেদি দিচ্ছে। everyone, আমি মেহেদি দিয়েছি আর একটু নেপালিশ দিয়েছি আর আম্মু দিয়েছে দেখা everyone. তো যাই হোক, আমি সুরাকে খাওয়াই দিছি, ওকে ঘুম পাড়াই দিব এখন। সুরা বাবার আসতে রাত্রে 2টা বা 3টা বাজবে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি একটু খাওয়া দাওয়া করে Everyone, দেন আমি একটু মেহেদি লাগাবো। everyone. আর আজকে সারাদিনটা আসলেই খুব ব্যস্ততার মধ্যে গেছে, বাট খুব ভালো লাগছে যেহেতু আজকে চাঁদ রাত, Everyone. আগামীকাল ঈদ। তো চাঁদ রাতের দিন আসলে মার্কেট করতে খুব মজা লাগে, যতই কষ্ট হোক কিন্তু মজা আছে। Everyone. তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমিও সুস্থ একটা থাকবেন, কথা সবাইকে বলতে ঈদ চাই। মোবারক। একটা সবাইকে বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। না তো আমরা একসাথে বলি। সুরা ঘুমাই গেছে, ও ঘুম। আর আমি ভাবলাম যে সুরা বাবা আস্তে আস্তে একটু মেহেদি লাগাইলাম আর কোনো রকম একটু মেহেদি লাগাইছি, কারণ সুরা বাবা আসলে একসাথে খাওয়া দাওয়া করবো, এখনও খাওয়া দাওয়া করি নাই। তো মেহেদিটা জাস্ট দেয়াটা শেষ করলাম, কোনো রকমে লাগাইছি, জাস্ট লাগাইতে ইচ্ছা করলো, ভাবলাম যে একটু কোনো রকমে লাগাই ফেলি। আর আমি এমনিও ভালো মেহেদি দিতে পারি না, আমার মেহেদি দেওয়ার কোনো গুণ নাই। তো কোনো রকমে যেরকমটা পারছি সেরকমটা দিলাম। এখন ওয়েট করতেছি, এখনও আসেনি ওর বাবা। তো আসলে খাওয়া দাওয়া করবো, দেন ঘুমাবো। তো আজ এই পর্যন্তই।